ইচ্ছা না থাকা সত্ত্বেও তারপরও কাজ চালিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? শুধু সামনের দিকের কথা ভেবেই কাজ চালিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এখানে সকালে নাস্তা হিসেবে বানিয়ে নিচ্ছি চালে গুঁড়ো রুটি। আসলে গোশ দিয়ে কিন্তু চালে গুঁড়ো রুটিগুলো খেতে বেশ ভালোই লাগে। আর এই তো রুটিগুলো মানে যখন আমি কাজ করছিলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। আসলে মন মেজাজ কোনোটাই ভালো না, ইচ্ছা না থাকার কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আসলে মন যদি একবার ভেঙে যায়, কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না। আজ দেই ভিডিও, কাল দেই ভিডিও দিতে দিতে কিন্তু মানে হাঁপিয়ে যাচ্ছি। কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, মানে সেরকমভাবে দেখায় না। তারপর 150-200 যাই ভিউ হয়, সে অনুযায়ী কিন্তু লাইক হয় না। আমার ভালোবাসার মানুষরা আছেন, শুধু একটা করে কমেন্ট করে সুন্দর করে ভিডিও মানে 2-1 সেকেন্ড দেখে মনে কমেন্টটা করে চলে যান। ভিডিওতে এত পরিমাণ ডাউন হয়ে আছে কি বলবো, এই কারণে মনটা ভেঙে যায় যে ভিডিও আর দিব না। তারপর মন ভাঙার কারণেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কত দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, এই আশায় কিন্তু আছি। শুধু একজনের উপরে ভরসা করে কিন্তু আছি। মানুষের উপর ভরসা নির্ভরসা করা ঠিক না। তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তাই তো সকালের নাস্তা খেয়ে নিলাম চালে গুঁড়ো রুটি আর গরুর গোশ। তারপর এখন একটু বিকাল টাইম, আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করছিলাম না, কারণ 2 দিন ধরে কিন্তু আমি ভিডিও দেই না। ঈদের দিন ভিডিও দিয়েছি, ঈদের পরের দিন আর ভিডিও দেইনি। মঙ্গলবারও দেইনি ভিডিও, বুধবারও দেইনি। এটা বৃহস্পতিবার দিন আমি মানে ভিডিওটা আপলোড দিব। ভিডিওতে যদি ভিউ না হয়, শুধু কমেন্ট হয়, লাইক হয় না, মানে ইচ্ছা করে না ভিডিও ছাড়তে, কি বলবো। তাই 2-3 দিনের ভিডিও অ্যাডজাস্ট করে কিন্তু আমি একটা ভিডিও সাজাইছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। আমি কিন্তু সবার ভিডিও সুন্দর করে ফুল দেখি, সাথে না থাকলে পারলেও ভিডিওটা ছেড়ে একটা কমেন্ট করে ফুল ওয়াচ করি, ঠিকই লাইক দিই। কিন্তু আমার ভিডিও সেরকমভাবে কেউ দেখে না, দেখলে তার পরিস্থিতি অবস্থা হতো না। আসলে মোবাইলের সম্বন্ধে আমি তেমন কিছু বুঝি না, দেখে আমি কাউকে কোনো কিছু দেখাতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। তাই তো সোহানের বাবা মানে দোকানের একটু লেখালেখি করছে, তো এখানে তাদেরকে পায়েস দিয়ে দিলাম আর আম কেটে দিয়ে দিলাম। আমার ছোটো ছেলের তো আম তো অনেক ভীষণ পছন্দ। তো ঈদের দিন ভিডিও দিছিলাম, তারপরে ভিডিও দিইনি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা ঈদ কীরকম কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট মাধ্যমে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ যেরকমই কাটছে, যেখানে কাটছে বেশ ভালোই কাটছে, খারাপ কাটে না। আমাদের মধ্য ফ্যামিলির যে অনুযায়ী যতটুকু করার অতটুকু আমরা করেছি। তো তারা সবাই নাস্তা খেয়ে নিচ্ছে বিকাল টাইমে। তার বাদের দিনকে সকালে এই তো চিতই পিঠা বানাবো। এখানে বানানোর জন্য চালের গুঁড়া নিয়ে এসেছি, পরিমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই তো এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি, কারণ আমার চালের গুঁড়োটা ফ্রিজে ছিল। ফ্রিজের চালের গুঁড়া কিন্তু একটু গরম পানিটা একটু বেশি দিতে হয়। দিয়ে আমি চালের মানে গুঁড়াটা গুলে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ দয়া করে আপনি একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আর হয়তো আমার কথা ধরন শুনে আপনারা বুঝতে পারবেন আমি কতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি। আমি কিন্তু সেভাবে অত কথাও বলতে পারি না। আর আমি যেরকম, আমি সে অনুযায়ী আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, এবং আমার ফ্যামিলি অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার যেটুকু আছে এটুকু আমি আলহামদুলিল্লাহ। তাই তো কথা বলতে বলতে গোলাটা গুলে নিয়ে এসেছি। আর এখানে পিঠাগুলো যেন খুব সুন্দরভাবে উঠে যায়, তো এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি চারদিক দিয়ে লাগিয়ে দিলাম, যেন পিঠাগুলা ওঠানোর সময় খুব তাড়াতাড়ি উঠে যায়, দ্রুত উঠে যায়, একটু লেগে থাকবে না। দেখতে পাচ্ছেন পিঠাটা খুঁচা দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাবে। যে কত সুন্দর মাশাআল্লাহ উঠে গিয়েছে। এইভাবে পিঠা দেওয়ার আগে একটু লবণ দিয়ে মুছে নিলে হয় কি,
ধরতে পারেন এটা একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। যারা যারা পুরনো রাঁধুনি তারা তো জানেনই, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই টিপসটা অবশ্যই কাজে লাগবে। তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর সোহান বাবা আজকে দোকানেও চলে যাবে। তো দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন পিচ্চি ছেলের কি কাণ্ড কাহিনী, 2 দিন বাবার সাথে থেকে শুরু হয়ে গেছে কান্নাকাটি তার, দেখতে পাইতেছেন কি অবস্থা, কান্না করতেছে। মানে বাবা তার সাথে থাকবে না, দোকানে চলে যাচ্ছে, কেন যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে কান্না করতেছে। আসলে কান্নার সুরটা আপনাদেরকে শোনাতে পারলাম না, শুধু ওর অভিনয়টা দেখালাম। এভাবে অনেকক্ষণ কান্না করছে। তারপর ওর বাবা চলে গিয়েছে, কারণ কিছু করার নাই। দোকানে কাস্টমার আসছে, মানে পাইকারি দোকান তো, কাস্টমার আসছে মাল নিতে, তাই কিছু মাল দিতে গিয়েছে। আর এমনি একটু বাইরে কাজ আছে, সেটা সারতে গেছে। ছোটো বাচ্চা তো, মার কাছে তো সবসময় থাকে, বাবার কাছে তো আর থাকে না। বাবাকে পেলে মনে হয় যে আকাশের মোহর পেয়ে ফেলছে, চাঁদ পাইছে, এই অবস্থা। তোর বাবা চলে যাওয়ার পরে আমরা মা ছেলে মিলে সবাই মিলে নাস্তা করব। তো একসাথে প্লেটে নিয়ে নিচ্ছি আমরা সবাই, মানে আমার 2 ছেলে আমি একসাথে খেয়ে নিব। আসলে পিঠাগুলো বানাইছে অনেকক্ষণ হয়ে গেছে, মানে বাবু যে কান্না করছে, পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে। এই পিঠাগুলো চিতই পিঠাগুলো মানে এই ভর্তা দিয়ে আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। আমরা নাস্তাটা খাওয়ার পরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে। এখানে গরুর গোশত বসে দিয়েছি। এখন তো কুরবানির, মানে টুকটাক গরুর গোশতটাই বেশি থাকবে। আর আজকে একটু খিচুড়ি রান্না করবো পোলার চাল দিয়ে। আমি কখনো ঝরঝরা খিচুড়ি পছন্দ করি না, আর সোহানের বাবাও করে না। আজকে ভাবছি সবসময় তো পাতলা খিচুড়ি ভুনা খিচুড়ি খেয়ে থাকি, আজকে একটু ভুনা খিচুড়ি ঝরঝরা রান্না করব পোলার চাল দিয়ে। পোলার চালের খিচুড়িটা আমার ঘরে বেশি একটা পছন্দ না, ভাতের চাল যেটা ওইটা দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি পছন্দ করে। আর এটা খেতেও বেশ ভালো লাগে আমার কাছে। তো গোশত আমি কষিয়ে নিচ্ছি। গোশত আমার কষানো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় তো ডাইরেক্ট গ্যাস, সমস্যা নাই। আর বাসায় তো সেরকমভাবে এত তাড়াও নেই। তো এখানে আলু তো আমার সোহানে তো গোশত খাবে না, যদি একটু আলু দিয়ে ঝোল দেয় একটু খিচুড়ি খায়। তো এখানে একটু আলু দিয়ে দিলাম, দিয়ে একটু আবার লাড়ি চেড়ে কষিয়ে নিব। তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি দিয়েছি। গোশের ভিতরে গরম পানি দিলেটা কিন্তু বেশি ভালো হয়, ঠান্ডা পানি দিলে কিন্তু মানে গোশটা যে সেদ্ধ যা হয় তার চেয়ে আবার সিমিয়ে যায়, সেদ্ধটা মানে থাকে না। তো এখানে আমি মুসুর ডালটা ভেজে নিয়েছি। আর এখানে যে পোলার চালটা আমি নিচ্ছি একসাথে, ডাল আর চালে ধুয়ে নেব। আর মুগ ডালটা দেবো, মুগ ডালটা আগে আমি সেদ্ধ করে রেখেছি, কারণ পোলার চালের সাথে যদি মুগ ডালটা দিয়ে দেয় একসাথে, পরে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হবে না তাড়াতাড়ি। পোলার চালটা যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই ভিতরে আমি খিচুড়িটা রান্না করব। এখানে আস্তা গরম মশলা দিয়েছি, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি যে চাল ডালটা দিয়ে দিলাম, আর এই যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব চালটা। পোলার চালটা যত ভাজা হবে ভাতটা কিন্তু ততই ঝরঝরা হবে। তা আমি 10-15 মিনিট চালটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দেব। এখানে গরম পানি দিলেও হয়, ঠান্ডা পানি দিলেও হয়। তাই আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, গরম পানি আর দিইনি। তো পানিটা দিয়ে পরে কিন্তু আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ বাবু যেদিন কান্না করে সারাদিন, ওই দিন কিন্তু বাচ্চারা সারাদিনই ত্যাক্ত করে। তোর বাবা যে সকালে কান্না করে রেখে গেছে, ওকে কোলে নিয়ে নিয়ে কিন্তু আজকে রান্নাটা শেষ করলাম। তো হয়ে গেছে। এখানে আমি 8-10টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, মানে মাঝখান থেকে কেটে দিয়েছি। এটা একটা সুন্দর ফ্লেভার আসবে, আবার ঝালও হবে।
তো দিয়ে আবার আমি মানে ভালো করে এখনও ভালো করে ফুটে সায় নাই, চুল একদম কম আঁচে দিয়ে বসিয়ে রাখবো। আর এখানে দিয়ে দিলাম একটা চা চামচের মতো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই মুহূর্তে চুলাটা বন্ধও থাকবে আর ঘির ফ্লেভারটাও আসবে। আর তরকারিটা এই পর্যায়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।